আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু বাংলা সাজেশন টিপস দেব যা 2025 সালে হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক এক্সাম দেবে তারা অবশ্যই এখান থেকে কিছু নাম্বার ক্যারি করতে পারবে। যারা সারা বছর পড়েনি তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে আর বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দাও তাদেরকেও। সো স্টুডেন্ট, হাই মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের সাজেশান শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। একবার ভেবে দেখছো হাই মাদ্রাসা বোর্ডের কিন্তু। সো স্টুডেন্ট, ভিডিও নিয়ে কথা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আমি ভিডিও শুরু করার আগে দেখে নেব আজকের ভিডিও যে আমরা সাজেশনগুলো তৈরি করতে চলেছি সেই সাজেশনগুলোর কী কী মূল টপিক রয়েছে। দেখো, এখানে মূলত এসএকিউ এমসিকিউ সমস্ত দিকটাই কভার করা রয়েছে। 3 মার্ক 5 মার্ক এবং নাটক থেকে পরপর পাট প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা রয়েছে। আর যদি তোমরা কমেন্ট করো তাহলে কোনি এবং রচনার কালকে একটা ভিডিও নিয়ে হাজির হব যেখানে মাস্ট বি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে। সো স্টুডেন্ট, আমি এই সাজেশনটা তৈরি করার জন্য নিয়েছি 2024 সালে মাধ্যমিক এক্সামের টেক্সট এক্সাম হয়ে যাওয়ার জন্য হাই মাদ্রাসার 7টা স্কুলের প্রশ্ন সেট। সেই 7টা স্কুলের প্রশ্ন সেট প্লাস সমস্ত প্রকার সাজেশান দেখেই কিন্তু এই সাজেশনগুলো তৈরি করা রয়েছে। তাই এই সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে। আবার এই জন্য আমি সরাসরি আমার পিডিএফ ফাইলটা ওপেন করে নিয়েছি। আর যারা এই প্রশ্নগুলোর পিডিএফ নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে মেসেজ করে আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। দেখো, তার জন্য একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার এবং একটা কমেন্ট করে যাবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পিডিএফ যাবে না, এটুকু মনে রাখবে। দেখো, প্রথমেই তোমরা 3 মার্কের আমি গদ্য পদ্য একসাথে কিন্তু প্রশ্নগুলো করে দিয়েছি, তোমরা কিন্তু প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবে। দেখো, প্রথম 3 মার্কে তোমাদের দুটো প্রশ্ন করতে হয়, একটা গদ্য থেকে এবং একটা পদ্য থেকে। তাই প্রথম আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরেছি। প্রথম প্রশ্ন যেটা করবে, তথা কন্যা তাকে সর্বক্ষণ, কন্যাকে সে সর্বক্ষণ কোথায় থাকে? তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে এবং সে সর্বক্ষণ কোথায় থাকে? আমাকে কিন্তু বাবু ঝুটমুট হাইরান করা। কার উক্তি? তাকে ঝুটমুট হাইরান হয়েছে বলার কারণ কি? মানে এই কথাটা বলেছে কেন? বাবা একদিন এর চাকরি করছিলেন। বক্তা কে? তার বাবা বলতে কি চাকরি করেছিল এখানে? মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তাকে কাকে কথা বলেছেন? বক্তা কোন প্রসঙ্গে কথাটা বলেছেন? আমাদের ইতিহাস নেই কেন? কে কেন এ কথা বলেছেন? আমাদের ইতিহাস নেই কেন এ কথা তিনি বলেছেন? এই বার্তা অদ্ভুত বার্তা। কোন বার্তার কথা বলা রয়েছে? বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন, গানের বর্মা আজ পেয়েছি গায়ে। কোন কবিতার লাইন? বর্মা শব্দের অর্থ কি? কবি গানের বর্মা কেন পড়েছেন? মাস্ট বি ইম্পর্টেন্ট তোমাদের 3 মার্কের জন্য 7টা প্রশ্ন। নেক্সট, তারপর আমরা চলে যাব 5 মার্কের জন্য কিছু সাজেশন। এখানেও গদ্য একসাথে রয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? মাস্ট বি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রায় 7টা স্কুলের মধ্যে আমি 5টা স্কুলে দেখেছি এই প্রশ্নটা কিন্তু দিয়েছে। অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছেন? এই অদৃশ্য ক্ষমা না করার পরিণতি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমরা দেখো যে নথিপুত্র পিতা চরণে করজয়ী মহিলা কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্য অংশে পুত্র এবং পিতার কথোপকথনটা নিজের ভাষায় লেখো। তারপরে নেক্সট প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? কে কখন তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবং কোথায় নিয়ে গিয়ে রেখেছিল? আমাদের পথ নেই। আর এ পথ নেই কেন? পথ না থাকার জন্য কবির আহ্বান, সেটা নিজের ভাষায় লেখো। তারপরে আমরা নেক্সট পার্টে চলে যাব কালি কলম থেকে। দেখো, অলঙ্কার শব্দের এক ত্রিভেদের কথা বলেছেন। শব্দের ত্রিবিধ বলতে কি বোঝানো হয়েছে বা তার পরিচয় দাও। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। বক্তা কে এবং কি মনে রাখা উচিত? আমরা কালি তৈরি করতাম, সেই কালি তৈরি পদ্ধতি লেখো। তারপরে নেক্সট আমরা চলে যাব সিরাজউদ্দৌলা নাটক। আপনি আমার পরম আত্মীয়। কে কাকে আত্মীয় বলেছেন? বক্তার মতে আত্মীয় কাকে বলে?
এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কাকে দরবার ত্যাগ করার কথা বলা হয়েছে এবং কারণ লেখো। কিন্তু ভদ্রতার অযোগ্যতা তোমরা, কাকে কেন এ কথা বলা রয়েছে। এরপর স্টুডেন্ট আমরা চলে যাব এমসিকিউ পার্টে। দেখো আমি কোডিং এবং রচনা সাজেশন নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করতে থাকো। আশা করা যায় এখান থেকে আমি 5টা কমেন্ট পাবো যে তারা আগ্রহী হবে কোডিং এবং রচনা সাজেশনের জন্য। সো স্টুডেন্ট, ব্যাকরণের সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রথম এমসিকিউ আমি 10টা প্রশ্ন বাছাইকৃত হাজির করেছি, এখান থেকে আশা করা যায় 3টে প্রমাণ পাবে। আমি বলবো যে 10টার মধ্যে 10টাই পাবে। দেখো প্রথম প্রশ্ন যেটা করবে, বিকেলের চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথা বলা আছে। সে ভয়াবহ দুর্বল জিনিসটা কি। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের কথা বলা রয়েছে। হিসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ। লোকটি কাশিতে আসিল, লোকটির বয়স কত। কারা। দোয়াত সংগ্রহ বিখ্যাত ছিল। মেঘবাহকে কি খাঁটি কথা বলা হয়েছে, খাঁটি কথাটি লেখো। আফ্রিকাকে ছায়াবৃত্ত বলা হয়েছে কেন। সো স্টুডেন্ট, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। বাই। আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।